রাশিয়া ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। জাতিসংঘসহ ৬৬ আন্তর্জাতিক সংস্থা ছাড়ার ঘোষণা ট্রাম্পের। রাশিয়া ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। খবর বিবিসির। গত কয়েকদিন ধরে দফায় দফায় চেষ্টা চালানোর পর অবশেষে বুধবার ৭ জানুয়ারি জাহাজটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসে। অভিযানের আগে রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল যে হেলিকপ্টার থেকে কমান্ডো নামিয়ে জাহাজটি দখল করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন কোস্ট গার্ড জাহাজটি থামানোর সংকেত দিলেও সেটির ক্রুরা তা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। রাশিয়া এই ঘটনাকে আন্তর্জাতিক সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। রুশ পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে যে ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং অন্য দেশে নিবন্ধিত কোনো জাহাজের ওপর শক্তি প্রয়োগ করার অধিকার কোনো রাষ্ট্রেরই নেই। তবে ওয়াশিংটন তাদের অবস্থানে অনড় রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে বেলা 1 নামে পরিচিত এই ট্যাঙ্কারটি মূলত ভেনেজুয়েলার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করছিল, যা বিশ্বের যে কোনো প্রান্তে প্রতিহত করা হবে। মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভেথ এই অভিযান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও দাবি করেছেন যে জাহাজটি ভেনেজুয়েলা, ইরান এবং রাশিয়ার মধ্যে অবৈধভাবে তেল আনা নেয়া করত। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ভেনেজুয়েলার জলসীমা বেরিয়ে আসায় জাহাজটির ক্রুদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে সেখানে বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি জানান। ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা ও তেলের বাজারের ওপর মার্কিন কঠোর নিয়ন্ত্রণের অংশ হিসাবে এই অভিযান মস্কো ও ওয়াশিংটনের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক দ্বন্দ্বকে নতুন মাত্রায় নিয়ে গেল। জাতিসংঘ ৬৬ আন্তর্জাতিক সংস্থা ছাড়ার ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার পরিকল্পনা ঘোষণা করেছেন। এসব সংস্থার মধ্যে জলবায়ু পরিবর্তন, শান্তি ও গণতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক সংস্থাও রয়েছে। বুধবার সন্ধ্যায় প্রকাশিত হোয়াইট হাউসের এক প্রেসিডেন্সিয়াল স্মারকলিপিতে বলা হয়, পর্যালোচনার পর দেখা গেছে কিছু আন্তর্জাতিক সংস্থা, চুক্তি ও সংস্থা যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক, তাই সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প জানান, এসব সংস্থায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করা হবে এবং একই সঙ্গে সব ধরনের অর্থায়নও বাতিল করা হবে। হোয়াইট হাউসের তালিকা অনুযায়ী জাতিসংঘের বাইরে ৩৫টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে। এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক আইপিসিসি, গণতন্ত্র সহায়তামূলক আন্তর্জাতিক সংস্থা এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক IUCN। এছাড়া যুক্তরাষ্ট্র ৩১টি জাতিসংঘ সংস্থা থেকেও নিজেদের প্রত্যাহার করবে। এর মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সংস্থা UNFCCC, জাতিসংঘ গণতন্ত্র তহবিল এবং মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে কাজ করা UNFPA রয়েছে। এসব সংস্থার অনেকগুলো যুদ্ধের সময় শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় কাজ করে। জাতিসংঘের মুখপাত্র স্টিভেন ব্রুজারিক জানিয়েছেন, এ বিষয়ে জাতিসংঘ শীঘ্রই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। এর আগেও ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্যারিস জলবায়ু চুক্তি ও জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন। আগামী মাসের ২২ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা আরও সীমিত করতে পারে। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় $২৬১ মিলিয়ন অর্থায়ন করেছে। এসব অর্থ যক্ষ্মাসহ কোভিড-১৯-এর মতো মহামারীর ন্যায় বিভিন্ন জরুরি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় সংস্থাটির মোট তহবিলের প্রায় ১৮%। এছাড়া ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিয়োজিত জাতিসংঘ সংস্থার UNRWA এর উপর মার্কিন অর্থায়নের নিষেধাজ্ঞা বজায় রেখেছে, যা মূলত বাইডেন প্রশাসনের সময় শুরু হয়েছিল।